হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানাচ্ছি নবরত্ন কোরমা বা নবরত্ন পনিরও বলতে পারো। এই জন্য দেখো কড়াইতে আমি প্রথমে সাদা তেল গরম করে প্রথমে আমি সবজিগুলো এখানে ভেজে নিচ্ছি। কি কি সবজি নিয়েছি বলে দিই। নিয়েছি ফুলকপি, আলু, ক্যাপসিকাম, গাজর আর বিনস। তো এই সবজিগুলোকে, মটরশুঁটিও তোমরা নিতে পারো, সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু। তারপরে দেখো এখানে আরেকটু সাদা তেল দিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরটা বাড়িতে তৈরি পনির, তাই দেখতে হয়তো এরকম লাগছে। তো পনিরটা ভেজে নেওয়ার পরে হালকা করে পনিরটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি আরেকটু বেশি করে বাটার দিয়ে দিলাম। বাটার দিলে কিন্তু রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা ফোড়নে। দিয়ে দিলাম একটা এলাচ, লবঙ্গ, দারচিনি। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। খুব মিহি করে বাটিনি, অল্প একটু বেটে দিয়ে দিলাম। তো দেখো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্প দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদমই ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়, তাই লঙ্কার পরিমাণটা অল্পই দিয়েছি। তারপরে এখানে দেখো আমি কাজু আর পোস্ত আর চারমগজ একসাথে বেটে রেখেছিলাম, তো সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা একটু কষা কষা হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, খুব ছোটো করিনি, তাহলে একেবারেই গলে যাবে। একটু মিডিয়াম সাইজ রেখে কেটে দিয়ে দিলাম। তো মশলাটা আরেকটু কষা কষা হয়ে গেলে তারপরে এখানে দেখো আমি 50 গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তো সেই টক দইটাই এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে হালকা দেখো তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি সবজিগুলোকে সব দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করে দিও। তারপরে দেখো এখানে মশলাটার সাথে সবজিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি নুন মিষ্টি অ্যাড করব। দিয়ে দিচ্ছি নুন, আর মিষ্টির জন্য দিয়ে দেবো আমি বাতাসা। আমি যেহেতু চিনি ব্যবহার করি না তাই বাতাসা দিচ্ছি, তোমরা অবশ্যই চিনি ব্যবহার করতে পারো। একটু মিষ্টি দিলেই কিন্তু রান্নাটা খেতে খুব টেস্টি হবে। তো তারপরে দেখো এখানে আমি মশলাটার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। একটু হালকা উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো জলটা দিয়ে একটু ঢেকে দেবো, যেহেতু সবজিগুলো হাফ সিদ্ধ ছিল, পুরোটাই সিদ্ধ হওয়া অবধি ওয়েট করব। তো দেখো আমার সবজিগুলো এখানে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি নুন মিষ্টিটা একটু টেস্ট করে নিয়েছি। তো তারপরে এখানে দেখো আমি দিয়ে দেবো কাসৌরি মেথি, একটু হাতে ক্রাশ করে দেবো, তাহলেই রেডি আমাদের নবরত্ন।